আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই মেডিকেল পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছিলা। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো শেষ মুহূর্তে এসে তোমরা কিভাবে চবির জন্য ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিবা এটা তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা এখানে কিন্তু সবচেয়ে বেটার হয় তোমাদের মেডিকেল প্যাটার্নে মূলত এখানে পরীক্ষা হচ্ছে। দেখো তোমার এখানে কি বায়োলজি দাগাতে হবে, কেমিস্ট্রি দাগাতে হবে, ফিজিক্স দাগাতে হবে, যেটা তোমরা মেডিকেলে দাগাইছো, এবং এখানে তোমার ইংলিশ দাগাতে হচ্ছে। এই বছর কিন্তু বাংলা নাই। তার মানে টোটালি তোমার মেডিকেলের ফরম্যাটেই কিন্তু এক্সামগুলো হচ্ছে। অর্থাৎ মেডিকেলে যে মানবন্ধন ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, এছাড়া জিকে ছিল, তো এখানে জাস্ট এই কটা চ্যাপ্টার তোমার কিন্তু পড়লেই হয়ে যাচ্ছে। তো সবচেয়ে বেস্ট মেডিকেলের জন্য সবচেয়ে বেস্ট হয় তো মেডিকেল চবি ক ইউনিট, ঠিক আছে? কেননা দেখো, আমি যদি এখানে রিভিশন প্যাটার্নটা তোমাকে দেখাই, তাহলে তুমি এখানে সকল সাবজেক্ট পাবা। যদি তুমি জীববিজ্ঞান দেখাও, ম্যাথ দেখালে এখানে গত বছরের যেমন শুধু ম্যাথ পাওয়া যাইতো, ম্যাথের জন্য একটা সুবিধা ছিল, এই বছর তেমন কিছু নাই। জীববিজ্ঞান দেখালে তুমি সকল সাবজেক্ট পাবা। তার মানে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু চবিতে অনেক বেশি আগায় থাকবা। কেন বলো তো? কারণ এখানকার যে প্রশ্নগুলো আসে থিওরি বেস প্রশ্ন, এখানে অবশ্যই মেইন বইটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়, ঠিক আছে? মেইন বইটা তোমরা অবশ্যই যেহেতু ভালো করে পড়ছো, তো এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আসো, তোমাদের হতাশ হওয়ার দরকার নেই। তোমার এখানে যে বায়োলজি ফ্যাকাল্টি গুলো, বায়োলজি অনুষদ যথেষ্ট কিন্তু ভালো। মাইক্রোবায়োলজি, ফার্মেসি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই সাবজেক্ট গুলো কিন্তু যথেষ্ট ভালো চট্টগ্রাম ভার্সিটির জন্য। তো অবশ্যই চেষ্টা করবা শেষ মুহূর্তে চবির প্যাটার্নটা ভালো করে ফলো করার। তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে, কারণ এখানে বেশি গাণিতিক প্রশ্ন দেওয়া হয় না, থিওরি বেস প্রশ্নগুলো থাকে। মেন বই তোমাদের ভালো মতো পড়া আছে। কোশ্চিন ব্যাংক যদি ভালো মতো অ্যানালাইসিস করে যাও, দেখবে যে অনেক প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা, ঠিক আছে? আর শেষ মধ্যে চবি কয়ের আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, তুমি চাইলে এখানে ভর্তি হইতে পারো। এখানে প্রায় তুমি 120 প্লাস এক্সাম পাবা, যেগুলো চবি স্ট্যান্ডার্ড। অর্থাৎ এত বেশি এক্সাম দিলে তুমি দেখবা যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কমন চলে আসছে। এবং আমাদের যে এখানে টপিক অ্যানালিসিস দেওয়া আছে, গুরুত্বপূর্ণ যে টপিক অ্যানালিসিস বা গুরুত্বপূর্ণ যে অধ্যায় কোনগুলা, এই টপিক অ্যানালিসিস গুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে শেষ সময়, ঠিক আছে? তো দেখো, জীববিজ্ঞানের ক্ষেত্রে কি করবা? মেন বই পড়বা। মেন বই থেকে যে গুরুত্বপূর্ণ টাইপ টপিক গুলো, এইগুলো দেখলেই মোটামুটি হয়ে যায়। ভাই গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। ছবির জন্য যেগুলো ইম্পর্টেন্ট তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে বুঝতে পারবা, ঠিক আছে? এছাড়া প্রশ্ন ব্যাংক যখন তুমি সলভ করবা, তখন চেষ্টা করবা ব্যাখ্যা সহ সলভ করার, ঠিক আছে? ব্যাখ্যা সহ কেন? ভাই তোমার একটা প্রশ্ন মনে করো আসছে, এই প্রশ্ন রিলেটেড যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এই ব্যাখ্যা থেকে দেখবে যে আগামী বছর প্রশ্ন চলে আসছে। অর্থাৎ প্রশ্নটা হুবহু যদি রিপিট না হয়, তবু ওই টপিক থেকে আর যে তথ্যগুলো আছে যেগুলো তুমি পড়লা, দেখবে যে ওই তথ্যগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন চলে আসছে। অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়ার সময় ব্যাখ্যা সহ করবা। তো ব্যাখ্যা সহর জন্য এখানে পানকড়ি প্রশ্ন ব্যাংকটা মোটামুটি ভালো। পানকড়িতে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেওয়া থাকে। তো পানকড়ি প্রশ্ন ব্যাংকটা তুমি দেখতে পারো ছবির জন্য, ঠিক আছে? এছাড়া যদি আমরা রসায়নের ক্ষেত্রে আসি, তো রসায়নের ক্ষেত্রে তুমি কি করবা? কি অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে সলভ করবা। অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট ভালো করে সলভ করতে হবে। এছাড়া ছবি এবং ভার্সিটি কয়ের যে প্রশ্নগুলো, সেগুলো তুমি সলভ করে দেখবা যে এখানেই ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন চলে আসবে। কি করবা? অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট, ছবি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, ছবির আর ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা তুমি ভালোমতো ব্যাখ্যা সহ সলভ করে যাও। বুঝে যাও যে ওই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে সলভ করতে হয়। এভাবে করে গেলে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার এখান থেকে মোটামুটি কমন আসবে। তাহলে বুঝলা জীববিজ্ঞান এবং রসায়ন। এবার সব ফিজিক্সের ক্ষেত্রে, তো ফিজিক্সের ক্ষেত্রে এই বছর কিছু ম্যাথ দিয়েও দিতে পারে, যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, তো থিওরি বেস প্রশ্ন তবুও বেশি আসবে, ঠিক আছে? দেখবা বই থেকে সকল থিওরি, সূত্র, যে মাত্রা এবং সম্পর্ক রিলেটেড যে প্রশ্নগুলো আছে, কোন টাকার সমানুপাতিক, কোন টাকার ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কত গুণ বাড়বে, এই যে সম্পর্ক রিলেটেড যে প্রশ্নগুলা, এগুলো আবার খুব আসে ছবিতে, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দেখবা। এবং বৈশিষ্ট্য টাইপের যে থিওরি প্রশ্নগুলা, এগুলো দেখবা। এবার আসো ম্যাথমেটিক্যাল পার্টের জন্য কি করবা? তো তুমি এখানে কি করবা? ছবি কর কোশ্চেন ব্যাংকটা দেখলা, এখানে কি ব্যাখ্যাগুলো দেখলা, ঠিক আছে? এছাড়া ভার্সিটি কয়ের যে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করবে, ঠিক আছে? টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা, এখানকার যে গাণিতিক প্রশ্নগুলো আছে, এই গাণিতিক প্রশ্নগুলো একটু দেখে নিবা। কারণ বলা যায় না, যদি তোমাকে সবসময় যে সর্বকঠিন যে পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতো মানসিকতা থাকতে হবে। কারণ তুমি জানো না এক্সাম হলটা কেমন হতে পারে। যদি প্রশ্ন কঠিন চলে আসে, তোমার জন্য কিন্তু ধরা। তুমি সর্বোচ্চ রোস্ট লেভেলের প্রিপারেশন নিয়ে গেলা, মানে সবচেয়ে খারাপ প্রস্তুতি বা সবচেয়ে খারাপ প্রশ্ন করলেও যেন আমি ভালো করতে পারি, এরকম প্রস্তুতি যদি নিয়ে যাও, দেখবে যে প্রশ্ন সহজ হলেও তুমি পারতেছো, প্রশ্ন কঠিন হলে পারতেছো। তো নিজেকে এভাবে তৈরি করে যাবা যে প্রশ্ন সহজ প্রশ্ন সলভ করে গেলা, হুট করে ঘুরে দিলে তুমি কিন্তু ওখানে শেষ। তার মানে কঠিন সহজ সবগুলো মিলাই তুমি প্রস্তুতি নিয়ে যাবা, যেন তোমার 100-এ 100 প্রস্তুতি এখানে থাকে, ঠিক আছে? এবং যতটুকু সময় আছে যদি বেস্ট একটা ইফোর্ট দিতে পারো, সময়গুলো যদি নষ্ট না করো, যদি এই নিজের প্রতিজ্ঞা করতে পারো, তাহলে দেখবা একটা ভালো কিছু করা সম্ভব। বাট এখন থেকে তুমি যদি সময় নষ্ট করো, এখান থেকে তোমার জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। কিন্তু তুমি পস্তাতে হইতে হবে, ঠিক আছে? পস্তাবা। এবার দেখো, ইংরেজির ক্ষেত্রে সকল গ্রামার টপিক তোমাকে বুঝে বুঝে পড়তে, যেহেতু ইংলিশ থেকে আসে, তো ইংলিশে যে দুইটা পার্ট থাকবে, ইংলিশে একটা থাকবে তোমার গ্রামার পার্ট, ঠিক আছে? একটা থাকবে গ্রামার পার্ট,
এবং একটা থাকলো ভোকাবুলারি পার্ট। তো এই ভোকাবুলারি পার্ট কিন্তু ভাইয়া সেভাবে কমন দেওয়ার মতন অবস্থা থাকে না যে এখান থেকে দিয়ে দিতে পারে। তো আমরা গ্রামার পার্টটা কি মোটামুটি ওই টাইপগুলো থেকে আসে। তো গ্রামার পার্টটাকে তুমি বেশি মানে ইম্পোর্টেন্স দিবা। যেহেতু 25 মার্ক এখানে আছে, তো দেখবা 25 এর মধ্যে তুমি 15 র মতো তোমার গ্রামার পার্ট থেকে আসবে। হয়তো 10 মার্ক তোমার ভোকাবুলারি পার্ট থেকে দিবে। ঠিক আছে? তো 15 মার্ক, এখানে 15 র মধ্যে তুমি যে 10-12 তুলতে পারো এবং ভোকাবুলারির মধ্যে যদি কিছু প্রশ্ন তোমার কমন চলে আসে, এটা কিন্তু এনাফ। এটা কিন্তু এনাফ। তো বাকি 75 মার্ক তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে গেলা এবং এখানকার যে 25 মার্কের মধ্যে তুমি যদি 15 মার্ক এনশিওর করতে, তোমার মার্ক কত হলো দেখো তো? তোমার মার্ক কিন্তু 90 হয়ে গেল। ঠিক আছে? তার মানে তুমি 90 মার্কের প্রিপারেশনের মধ্যে 80 প্লাস যদি রাখতে পারো, তোমার কিন্তু একটা ভালো সাবজেক্ট, টপ সাবজেক্ট তুমি কিন্তু পেয়ে যাবা। তো যাদের প্রবলেম আছে ভোকাবুলারি পার্ট, তাছাড়াও তুমি কিন্তু বাকি সাবজেক্টগুলোতে তুমি গুরুত্ব দিবা বেশি। তোমার যেকোনো একটা সাবজেক্টের প্রবলেম থাকতেই পারে। তো যেকোনো একটা সাবজেক্টের প্রবলেম আছে, তো বাকি সাবজেক্টগুলো তোমার জন্য স্ট্রং জোন থাকে। তোমার যদি ফিজিক্সের প্রবলেম হয়, তুমি জীববিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে স্ট্রং থাকো, দেখবা তোমার চান্স হয়ে গেছে। তুমি যদি জীববিজ্ঞানে উইক হও, তাহলে তুমি রসায়ন, পদার্থ এবং ইংরেজিতে তুমি স্ট্রং হও। অর্থাৎ যেকোনো একটা সাবজেক্টে তোমার উইকনেস থাকতেই পারে। ঠিক আছে? তো তুমি চেষ্টা করো বাকি সাবজেক্টগুলো যেন তোমার সর্বোচ্চ প্রিপারেশন তোমার থাকে এবং সর্বোচ্চ যেন তুমি এখানে কমন পাইতে পারো বা অ্যান্সার করে আসতে পারো। এই মেন্টালিটি তোমার রাখতে হবে। ঠিক আছে? তো অল্প যদি গ্যাপ থাকে, তো সেটা ব্যালেন্স করবা। অন্য একটা সাবজেক্ট দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবা। বোঝা গেল? তাহলে ইংলিশে যদি তোমার গ্যাপ থাকে, ইংরেজি যদি দুর্বল থাকে, যেহেতু এখানে আলাদা কোনো পাস নাই, এবার কোনো কিন্তু আলাদা পাস নাই, তো তুমি না দাগালেও সমস্যা নাই, আলাদা পাস নাই। ঠিক আছে? বাট না দাগালে কি হয়? সবাই দাগাবে, তুমি দাগালে না, তোমার মার্ক তো কমে গেল, তাই না? তো অবশ্যই এটা চেষ্টা করবা। এট লিস্ট 10-12 মার্ক যেন এনশিওর করা যায়। গ্রামার পার্টগুলো ভালো করে দেখলে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? তো চবিকো এক্সাম ব্যাচে দেখবা, আমাদের এক্সামগুলো দেখবা কি দেওয়া আছে, এগুলো একটু দেখো, তাহলে ক্লিয়ার গুলো কিন্তু বুঝতে পারবা। চবির জন্য বেস্ট একটা প্রিপারেশন তুমি কিন্তু আমাদের এক্সাম ব্যাচ থেকে নিতে পারবা। কারণ এখানে সকল অধ্যায়ের এক্সামগুলো তুমি পাবা, এখানে সকল পেপার ফাইনাল এক্সাম পাবা এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে তুমি সবগুলা কিন্তু ডিটেইলস পেয়ে যাবা। ঠিক আছে? দেখো মোটামুটি সকল ইউনিভার্সিটি কোশ্চেন আমাদের এক্সাম কিন্তু আছে, কৃষির জন্য আছে, জাবির জন্য আছে, রাবির জন্য আছে। তো যেহেতু আমরা চবির জন্য দেখাচ্ছি, তো চবির ক্ষেত্রে তুমি যদি ঢুকো, আমাদের কি আছে বিস্তারিত তুমি ক্লিক করলে এখানে বিস্তারিত পাবা। রুটিনটা ক্লিক করলে রুটিন পাবা। আমাদের রিভিশন এক্সাম ব্যাচ এখন চলতেছে, তুমি এটা ক্লিক করবা। তো দেখো অলরেডি কতগুলো এক্সাম তুমি পাবা, লাইভ এক্সাম। আমাদের রিভিশন এক্সাম ব্যাচ চলতেছে। ঠিক আছে? এইগুলো এক্সাম লাইভ হয়ে গেছে, তুমি যে কোনো ইচ্ছা মতো দিতে পারবা। এখন নতুন রুটিনে যে এক্সামগুলো হচ্ছে সেগুলো তুমি দিতে পারবা। এরপর দেখো প্র্যাকটিস এক্সাম, অর্থাৎ এই যে 2 মাস আগে আমরা যে রুটিন শুরু করছিলাম, এখানে আমাদের সবগুলা দেখো ফিজিক্সের সকল এক্সাম গুলা দেওয়া ছিল, কেমিস্ট্রি সকল এক্সাম গুলো আমরা নিচে এগুলো নেওয়া ছিল, বায়োলজি সকল এক্সাম গুলো আমরা নিচে এগুলো নেওয়া ছিল। যে কোনো সময় তুমি ক্লিক করলেই এক্সাম গুলো তুমি দিতে পারবা। যে কোনো সময় থেকে তুমি ক্লিক করে এক্সাম গুলো সুন্দর মতো দিয়ে ফেলতে পারবা। সাবমিট করলেই তোমার কয়টা সঠিক হইলো, কোনটা ভুল হইলো, সবকিছু তুমি এখান থেকে সুন্দর মতো গুছিয়ে দেখতে পারবা। হ্যাঁ, এভাবে দেখো বায়োলজি, বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে সবগুলো এক্সাম তুমি এখানে পাবা। বাংলা, যেহেতু বাংলা আমাদের সার্কুলার পাবলিশের পরে আমরা চেঞ্জ করছি। সার্কুলার পাবলিশ আগে থেকে আমাদের এক্সাম চলতেছিল। ঠিক আছে? তো এক্সামগুলো আমরা বাংলা নিয়ে নিছিলাম। এরপরে আমাদের ইংলিশ এক্সাম এখানে আছে। আর নতুন রুটিনে আমরা বাংলা দিয়ে দিছি। এবার দেখো এক্সট্রা এক্সামে গেলে তুমি আবার এখানে জীববিজ্ঞানের ক্ষেত্রে আর্কাইভ এক্সাম পাবা, রসায়নের আর্কাইভ এক্সাম পাবা, পদার্থবিজ্ঞানের আর্কাইভ এক্সাম পাবা, উচ্চতর গণিতের আর্কাইভ এক্সাম পাবা। এরপরে বাংলা ইংলিশের ক্ষেত্রে আর্কাইভ এক্সাম পাবা, মডেল টেস্টও পেয়ে যাবা। তার মানে দেখো তুমি এখান থেকে আবার আরো কিছু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তুমি কিন্তু এখানে ক্লিক করলে মানে আরো কিছু এক্সট্রা এক্সাম তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে? তো এই যে ক্লিক করে দেখো, এখানে তুমি আরো কিছু এক্সাম তুমি পেয়ে যাবা। তো এই যে বিষয়গুলা বাংলাতে ক্লিক করে দেখো, এখানে তুমি সবগুলো এক্সাম আলাদা করে এক্সাম পাবে। অর্থাৎ তোমার মোটামুটি তুমি এখান থেকে বেশ কিছু এক্সাম, প্রায় 120 প্লাস এক্সাম তুমি কিন্তু 24 জন্য পেয়ে যাবা। পিডিএফ সেকশনে তুমি দেখো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালিসিস পেয়ে যাবা, সকল প্রশ্ন ব্যাংক তুমি পেয়ে যাবা। তো এগুলো তোমাকে অনেক অনেক বেশি কিন্তু ভাই কাজে দিবে। ঠিক আছে? তো যারা এখনো আমাদের এক্সামের সাথে ভর্তিও নাই, তারা দ্রুত ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এটা তোমাকে অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্স তোমাকে দিবে যা চবি কয়ের জন্য। কারণ এখানে সবগুলো এতগুলো এক্সাম তুমি যদি দাও, চবিতে দেখবা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসছে। এতগুলা প্রশ্ন যদি পরীক্ষা দিতে পারো। ঠিক আছে? তো যারা ভর্তি হবো আমাদের WhatsApp এ যোগাযোগ করো বা ডিটেইলস দেওয়া আছে কমেন্ট বক্সে, সেখান থেকে দেখে নিও।